আজকে আমি আছি মিশরের সেই বিখ্যাত মিউজিয়ামে, যেখানে ফেরাউনকে রাখা হয়েছে। আজকে ফেরাউনের লাশ দেখে মনে পড়ে গেল সেই কোরআনের আয়াতের কথা, যেখানে সে অহংকার এবং দাম্ভিকতার সাথে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। এবং শুধু তাই না, সে আবারও বলেছিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, অর্থাৎ যদি তোমরা আমাকে ইলাহ হিসেবে গ্রহণ না করো তবে আমি তোমাদেরকে শেকলে বন্দী করব। এই যে কথাগুলো, এই কথাগুলো ফেরাউন দাম্ভিকতা এবং অহংকার বশত বলেছিল, এবং আল্লাহ তাআলা তার এই অহংকার এবং দাম্ভিকতাকে গুড়িয়ে দিয়ে তিনি বলেছিলেন যে আমি তোমাকে নিদর্শন হিসেবে তোমাকে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে সংরক্ষণ করব। আজকে মানুষ তাকে দেখতে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। এটি আসলে আমাদের জন্য শিক্ষা যে অহংকার এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ভূষণ। এই অহংকার শুধু আল্লাহ তাআলার জন্য সাজে, অন্য কারোর জন্য এই অহংকার সাজে না। এবং আমরা যারা চাই, যারা ভ্রমণ পিপাসু আছি, তারা আমরা মিশরে আসার চেষ্টা করব। কারণ একটা বিখ্যাত প্রবাদ আছে মিশরীদের মুখে শোনা যায়, তারা বলে যে মান লাম ইয়ারা মিসর লাম ইয়ারা শাই, অর্থাৎ যে মিশর দেখেনি সে কোনো কিছুই দেখেনি। তো যারা ভ্রমণ পিপাসু আছি বা বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকি, তারা মিশরে আসবো, মিশরে ভ্রমণ করবো। মিশরে দেখা অনেক কিছু আছে, শুধু এখানে যে ফেরাউনের মমি আছে তা না, এখানে আরো বিভিন্ন রমসিস 1, 2, 3, আসলে সেই সময় যারা রাজা হতো, অর্থাৎ যারা সেই সময় এ দেশ শাসন করতো, তাদের সকলকেই ফেরাউন বলা হয়। তবে আমরা যাই ফেরাউনকে চিনি, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে যে নির্যাতন করেছিল, অর্থাৎ তাকে রমসিস 2 বলা হয়। তো ওই ফেরাউনটাও এখানে আছে। এছাড়াও আরো অনেকগুলো ফেরাউন বা অনেকগুলো এদেশের রাজা, তাদের মমি এখানে আছে। আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন। তো সকলকে আমি বলবো যে মিশরে আসলে অবশ্যই এই যে এই ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, এটাতে অবশ্যই ঘুরতে আসবেন। এখান থেকে অনেক শিক্ষা পাবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।